বাবাজি এ মাহফিল বড় কষ্ট করে আমার ভাইজান বলছিলেন যে হুজুর যুবক ছেলেরা মিলে 1 জানুয়ারি হিসাবে নিউ ইয়ার নতুন বছর হিসাবে সব আনন্দ ফুর্তি করে, তাই ওরা নিয়ত করেছে যেমন করে একটি মাহফিল আপনার তৈরি করবে, একটি জান্নাতি বাগান তারা সাজাবে। আমি সঙ্গে সঙ্গে বললাম আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আসবো ইনশাল্লাহ। যে আমার আপনার ঘরে ছেলেদের তো এটাই প্রয়োজন, এটাই দরকার। কথা ঠিক না ভুল গো বাবা? যত তারা দিনের পথে যাবে, যত তারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশবে, যত তারা আলেম উলামাদের সঙ্গে ওঠা বসা করবে, তাদের তত সোহবাতটা ভালো হবে, তত তারা এমন করে আপনার দিনের প্রতি আখ্যায়িত হবে, মহাব্বতটা তাদের বেড়ে যাবে। আস্তে আস্তে আমি দেখলাম বাবা, আমি এসেছি সেই কৃষ্ণনগর নদিয়া থেকে, আস্তে আস্তে আপনাদের দেখলাম মুর্শিদাবাদ ঢোকার আগে রাধানগর বলে একটা ব্রিজ পড়ছে, রাধানগর। তো এই রাধানগরে ব্রিজের আপনার মোটামুটি যত দূর চোখ যাবে আর যত দূর এদিকে যাবে ডাইনে আর বাঁয়ে, আপনার এত ছেলে মেয়ে আপনার ফিস্ট করতেছে, ফিস্ট, এত ছেলে মেয়ে আনন্দ উৎফুল্ল করছে, সবই কিন্তু আমার আপনার মুসলমানের ঘরের ছেলে। আমি কি কথা ভুল বলছি? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ হালালুহু ওয়া হারামা হারামুহু। দয়ার নবী সোনা জবানে জানিয়ে দিলেন যেটা হারাম সেটা হারাম মনে করে নাও, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা দুটোকেই মিক্স করে দেবে নাই, দুটোকে এক জায়গায় করে দেবে নাই। হারাম যেটা সেটা হারাম মনে করে নেবে, মনে প্রাণে বিশ্বাস করে নেবে, আর যেটা হালাল, হালাল কাজেই তোমরা পরিণত হবে। ও মুসলমান ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, একটুখানি বিবেক বিবেচনা দিয়ে ভেবে দেখেন, আজ আমাদের ঘরে ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরে যুবকরা, আমাদের ঘরে যুবতীরা, তারা এমন করে গ্রামের বাহিরে নদীর কিনারাতে এমন করে ভাই রাত্রি 10টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত এমন করে বেগানা ছেলে মেয়ে এক জায়গায় হয়ে তারা এমন করে ফিস্টির নামে, নিউ ইয়ার নামে যে সমস্ত কীর্তিকলাপগুলো শুরু করেছে, ও মুসলমানেরা মনে দুঃখ নেবেন নাই, কষ্ট নেবেন নাই। আমি আপনাদের ভাই একটুখানি বলি, 1400 1450 বছর আগে জানিয়েছে বেগানা পুরুষ বেগানা মহিলা এক জায়গায় হয়ে এমন করে ভাই তারা মিল মহাবত করা, মিল ভালোবাসা তৈরিগুলো করা, একই জায়গায় এ হারাম গান বাজনাগুলো বাজিয়ে তারা যে খাওয়া দাওয়া গুলো করে, এই যে খাওয়া দাওয়ার নামে আপনার গান বাজনাগুলো করে, রাসূলুল্লাহ আমার হায়াতে জিন্দেগিতে আমার নবী ফয়সালা দিয়ে গেছে এগুলোই হলো হারাম। হারাম। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? কষ্ট হচ্ছে বাবাজি? এগুলোই কিন্তু আজ আমাদের ভিতরে আপনার ঢুকে যাচ্ছে। আপনি দেখেন হারামকে হারাম মনে করে না, হালালকে হালাল মনে করে না। আপনি বলেন ছেলের বিয়েতে পণ নেওয়া, টাকা পয়সা আপনার ওই যে মেয়ের বাপের গলায় পা দিয়ে চেয়ে নেওয়া, এটা হালাল না হারাম? একটু বলেন। হারাম। আমরা ইমাম সাহেবের মুখে, ওলামাদের মুখে শুনেছি, কিন্তু সমাজে যেভাবে আপনার এটা প্রচলন হয়ে গেছে, যেভাবে চলতেছে বাবাজি, এটা কি এক বিন্দু মনে হচ্ছে হারাম? যেভাবে চলছে, ইমাম সাহেব যদি আপনার মনে করে যে ওই বিয়ে পড়াবো না, ইমাম সাহেবের চাকরি আউট।
যে বাবা যে আজকে এমন করে ভাই আমি আজকেই আমার কাছে বেশ কিছুদিন আগে একটা ফোন এসছে, হুজুর আমার আপনাকে দিয়ে আমার মেয়ের বিবাহটা আমি পড়াবো, আমি নিয়ত রেখেছি। তা আমার মেয়ের বিয়ে 1 জানুয়ারিতে। তা আমি বললাম গ্রামে কি ইমাম সাহেব নাই? বললো আছে আছে। তা গ্রামের ইমাম সাহেবকে আমার খুব একটা পছন্দ হয় না, আপনাকে দিয়ে আমি পড়াবো। আমি বললাম আমি যাব ভাই, অসুবিধে নেই, 7,000 টাকা নেবো। কত? 2,000 টাকা তেল নেবো, আর আপনার দিন ঘর এমন করে আপনার খরচা লিব 5,000, 7,000 টাকা লিব। আমি বি পড়াবো, 7,000 টাকা নেবো। বলতে হুজুর একটু কম করলে ভালো হতো। তা বলেন, আপনি বলেন। বললো 5,000 টাকা। তাই হবে, 5,000 টাকাই যাব। ভাই ইমাম সাহেব যে কলমা বা যে ক্যাটাগরি দিয়ে আপনার পড়াবে, আমি কি ভাই উল্টো করব নাকি? কথা বলেন, আমি তো সেই একই ক্যাটাগরির মাল। কথা ঠিক না ভুল বলছি চাচা? যে ও যে কারখানা থেকে পড়াশোনা করে এসেছে, যে কোরআন ও হাদিস পড়াশোনা করে এসেছে, আমিও তো সেই কোরআন হাদিস সেই কারখানা থেকে তৈরি হয়ে এসেছি। কিন্তু এখানে কি ইমামকে দিয়ে পড়াবে না, মানে মানুষের সামনে একটা আপনার গেভিটি লেবে যে আমি হুজুর নিয়ে এসে আমার মেয়ের বিয়ে পড়াচ্ছি। সেমন তো আপনার হাদিয়া বলতে হবে, সাইজ তো করতে হবে। কথা বুঝছেন না বোঝেন নাই? তো বাবাজি আমি গিয়ে ভাই আজকের কথাই বলছি, গিয়ে এমন করে ভাই আমি ভাবলুম যে হুজুররা তো সবাই তো এরকম ভাবে বিয়ে পড়ায়, আমি যদি একটু নতুন কিছু না করি তাহলে আমার আবার দাম থাকলো কোথায়? আমি একটু ক্যাপাসিটি মাশাল্লাহ করেছি। কথা বুঝছেন না বোঝেন না? আমি সত্য কথা বলতেছি, আমি একটু ক্যাপাসিটি করেছি যাতে করে মানুষ বোঝে যে না হুজুরের এমন করে একটা অন্য চিকিৎসা আছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, এ আমার মুমিন মুমিনাত গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ডয় কর, আযাবে জাহান্নামকে দেখে ভয় কর, কবরের আযাবকে দেখে ভয় কর। ও মুসলমানেরা, ও আমার ভাই বাবাজিরা, একটুখানি বুকে হাত দিয়ে বলুন, আজ আমরা কবরকে কি ভয় করি, আল্লাহকে কি ভয় করতে পারি, আল্লাহর বিধানকে কি মেনে নিতে পারি, আল্লাহ নিয়ম অনুযায়ী কি চলতে পারি? না না, আজ মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয়, আল্লাহর ডর উঠে গেছে, যা কারণে মুসলমানের ভিতরে হারাম গুনাহ দেখা দিয়েছে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে অপর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ জানালেন, রাসূলুল্লাহ ने जो कुछ हिदायत किया, ऐ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার রাসূল যেটা দিয়েছে, আমার রাসূল যেটা করতে বলেছে, আমার হাবিব যেটা আদেশ দিয়েছে, সেটা তোমরা জানে প্রাণে মেনে নিয়ে তার প্রতি আমলদার হয়ে যাও। জোরে বলুন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ ने जो कुछ हिदायत किया, আল্লাহ নবী যেগুলো দিয়েছে। কিন্তু আজ আমাদের ভিতরে ভয়, ডর, কবরের আযাব, জাহান্নামের আযাব এগুলো নাই, চিন্তা আমি আপনি করি নাই। মরতে হবে না, হবে না বাপ, এই মরতে হবে না, হবে না। মসজিদ, আপনাদের মসজিদের মাইকে নাম ধরে ডাকে না, একে দে তোমারি নাম,
হবে মসজিদে এলান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর, একদিন তোমার নাম হবে মসজিদে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার ভাইরা, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? বাবাজি একটা কথা বলবো, মানবেন? আমারও ভালো লাগবে, একটুখানি আমার সামনে এসে বসেন না, আপনাদের মুখটাও দেখতে অসুবিধা হচ্ছে, একটু আসেন ভাই। আমি বাস বুঝতে পারছি যে জায়গা গরম হয়েছে, একটু মেহেরবানি করে একটু আসেন এই জায়গায়। আমারও বলতে ভালো লাগবে, আপনাদেরও দেখতে সুবিধা হবে, আমারও দেখতে সুবিধা হবে। এই যুবক ভাই একটুখানি, ওর ভাই বলেছি, একটু অনুরোধ করেছি ভাই একটুখানি আসেন, মাহফিলটা একটু জমে যাবে, শয়তান দূরে পালিয়ে যাবে। একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। বাবাজি যারা যারা বাড়ি চলে গেছে, এই যুবক ভাই যারা বাড়ি চলে গেছে তারা যেন পস্তায়, পস্তানো বোঝো তো, হ্যাঁ, তারা যেন আপনার আফসোস করে এমন একটা আওয়াজ দাও, যত জোরে আওয়াজ দেবে তত ঠান্ডা পালাবে, ঠিক না ভুল? আর তার সত্ত্বেও আর একটা বিষয় হলো, যত জোরে আল্লাহর নামের পুকার করবেন তত দূরে আপনার শয়তান ঘাট পার হয়ে চলে যাবে। শয়তান তাড়াবেন না, কাছে বসিয়ে রাখবেন। একটু জোরে বলে, হ্যাঁ তাড়াতে হবে। দেখে ভাই সকলে মাফলার ভাই একটু নামিয়ে দেন, আমার যুবক ভাই, ভাই ভাই বলেছি গো, অসুবিধা মনে করোনি, হ্যাঁ ভাই বলেছি। একটু ভাই দেখি তোমাদের পাওয়ার, মুর্শিদাবাদের ভাই আলহামদুলিল্লাহ অনেক পাওয়ার আছে, আল্লাহ নামে ধবনে ভাই একটু দেন না। আমি যতটা টান দিয়েছি তোমরা টান দিয়েছো, ফাঁকি মেরেছো না? হ্যাঁ আল্লাহর নামে দিছো তবুও ফাঁকি, হাই হাই হাই। একটু ভাই সকলে যা যেমন দম আছে, যা যেমন এমন করে ভাই সুর আছে, অসুবিধা নাই। আল্লাহ সবাইকে আমাদের সৃষ্টি করেছেন, কালো বলেন, ধলো বলেন, ফর্সা বলেন, মোটা গলা বলেন, চিকুন বলেন, সবার মালিক কে? আল্লাহ। আল্লাহ যে এই জন্যই ভাই সকলে ভাই উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ,
এ গ্রামবাসী ভাই ও বাবাজি বিন্দু জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার উচ্চ আওয়াজে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবাব से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो आना मोहम्मद ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আমি আপনাদের আর বিরক্ত বোধ করব নাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যুবকেরা রে আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে এসো ভাই নইলে জাহান্নামার আগুন সহ্য করতে পারবে নাই আযাবে কবর সহ্য করা যাবে নাই গভীর রজনীতে এ তাহাজ্জুদের ওয়াক্তে আমি আপনি বসে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনি আল্লাহ পাক এমন করে জানিয়ে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আমার আল্লাহ জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তাহাকিকে তোমাদের কাছে আমি আল্লাহ দুইটা জিনিস পাঠিয়ে দিলাম একটা হলো আমি আল্লাহ নূর পাঠালাম আর একটা হলো কিতাবুল্লাহ কিতাবে মুবিন আমি আল্লাহ দুইটা জিনিস দিলাম আমার হাবিবুল্লাহকে আর আমার কিতাবুল্লাহকে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত দয়া করে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে নবীর কথাগুলো শুনি ওই নবী আমাদের জন্য কতটা মহাব্বত করেন আমাদেরকে কতটা ভালোবাসেন একটুখানি যদি আপনি শোনেন চোখের পানি ধরে রাখতে পারবেন না আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় নাই আল্লাহ নবীকে মদিনা শরীফের সাহাবীরা আল্লাহ নবীকে খুঁজে বেড়াই আহারে আমার নবী গেল কোথায় নবীকে গেলে পাবো কোথায় হযরতে আবু বকর চিন্তা করলেন কোন বেঈমান আমার নবীকে কি গ্রেফতার করে নিল নাকি কোন বেঈমান নবীকে কি আটক করে নিল নাকি কোন বেঈমান আমার নবীকে কি কষ্ট দিল নাকি আহারে নবী পাকের সাহাবীরা সবাই পাগলের মতো সবাই দিওয়ানা দিওয়ানির মতো আল্লাহ নবীকে খুঁজতে বেরিয়ে গেলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গুটি 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 পায়ে পাহাড়ের অঞ্চলের দিকে আগাতে আরম্ভ করলেন ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে ওই মরুভূমির বালুর ওপর দিয়ে হযরতে আবু হুরায়রা হাঁটতে 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 একজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল ও ভাই রাখাল তুমি কি আমার নবীকে দেখেছো নাকি আমার হাবিবকে কি দেখেছো নাকি ওই রাখাল বলল আমি চিনি না আমি জানি না আমি বলতে পারবো না মোহাম্মদ কোথায় হাবিবুল্লাহ কোথায় হযরতে আবু হুরায়রা আরো আগিয়ে গেলেন আরো আগিয়ে গেলেন আরেকজন পথিকের সঙ্গে দেখা হয়ে গেল ও ভাই পথিক তুমি কি আমার হাবিবকে দেখেছ
দেখেছো? আমার নবীকে কি দেখেছো? আমরা সাহাবীরা পাগল হয়ে গেলাম নবীর দিদারের আশায়। নবীকে পাওয়া যায় নাই, নবীকে খুঁজে পাওয়া যায় নাই। ভাই তুমি কি দেখেছো নাকি একটু খোঁজ দাও। ওই পথে ওই সময় হযরত আবু হুরায়রাকে বললেন, ও ভাই আবু হুরায়রা, আমি জানিয়ে দিলাম কে রাসূল কে নবী আমি চিনি নাই, তবে আপনাকে এতটুকু বলতে পারি, ওই যে পাহাড়ের চূড়ার উপরে একজন মানুষ খালি কান্নাকাটি করে, খালি রোনাজারি করে। ওই মানুষটা খালি কান্নাকাটি করে, ওই মানুষটা খালি রোনাজারি করে। হযরত আবু হুরায়রা আর বুঝতে বাকি রইল না, উনি হলেন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা গুটি 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 পায়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু হুরায়রা আপনার দ্বারে এসেছি হুজুর, আপনি মাথাটা তুলে নেন, আর কান্নাকাটি করবেন না, আর রোনাজারি করবেন না হুজুর, আপনি মাথাটা তুলে নেন, আপনি আর কান্নাকাটি করবেন না, সিজদা থেকে মাথা তুলে নেন। আমার নবী কোনো উত্তর দিলেন নাই। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবী আমার ওই সময় পাহাড়ের চূড়ায় আমার নবী আপনার নবী কান্নাকাটি করে। আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে? জোরে বলুন। নবী আমার কি বলে কান্নাকাটি করছে? আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে? নবী কেঁদেই যায়। কি নবী আমি আপনি পেয়েছি, কিন্তু সেই নবীকে মহাব্বত ভালোবাসা আমি আপনি করতে পারি নাই। বাবাজি আমরা হয়তো অনেক জলসা মাহফিল শুনেছি, আপনার আমার